গাইস, আজকে আপনাদের আমি শিখাবো কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল খুব সহজভাবে বানাবেন। এই জন্য আপনাদের প্রথমে টুকে চলে যাবেন, আর তারপরে যা লিখতে হবে এডিটিং রাসেল, এডিটর রাসেল লেখার পর এইভাবে চ্যানেলে যাবেন, চ্যানেল ফলো করে দিবেন। গিয়ে পিনেট করা সবার প্রথম এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেখতে পাচ্ছেন গাইস, আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার পরে আমাদের চলে যেতে পিক্সেল ল্যাবে, একটা ওপেন করতে হবে আপনাদেরকে। ওপেন করে আপনাদের সবার প্রথমে আপনাদের থ্রি ডটে গিয়ে ইমেজ সাইজে গিয়ে কাস্টমে গিয়ে ইউটিউব থাম্বনেল চাপ দিয়ে দেবেন, তাহলে স্ক্রিনটা কিছু এমন হয়ে যাবে। আর তারপরে প্লাস আইকনে গিয়ে এইভাবে চাপ দিয়ে দেবেন, ফটোতে চাপ দিয়ে দেবেন। ফটোতে চাপ দিয়ে কেবল যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন আপনি, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাকে আনসিলেক্ট করতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এটা এটা আপনার একটু ক্রপ করে নেবেন। আপনারা ওই টিকটক লোগোটা বড় করে নেন কিছু হবে। তারপরে এভাবে সেট করে তারপরে এইটাতে চাপ দিয়ে এটা লক করে নেবেন। তারপরে ফ্রম গ্যালারিতে যাবেন, আর তারপরে আপনাদের একটা ক্যারেক্টার নিতে হবে। সেটা আমি আপনার একটা অন্য ভিডিওটা দেখাবো, এটা কিভাবে নিতে হয় ফুল ডিটেলের সাথে। আপাতত আমরা এখন নিয়ে নিলাম, নিয়ে আমরা এই বাম সাইডে বসিয়ে দিব। এই দেখেন বসিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা এটা লক করে নিব, তারপর ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে দিব, ফটোতে চাপ দিয়ে দিব। তারপরে ক্যামেরাতে গিয়ে আমরা ক্যামেরাতে আমরা ডাউনলোড অপশনে যেতে হবে। গিয়ে আমরা এমনিটের এই পিকচারটা আপনারা সবাই নেবেন। নিয়ে নিলাম, এটা খারাপ হয়ে গেছে, সবাই জন্য আমরা এটা সেভাবে ফেলে দেবো। আবারও একই পিকচারটাই নিব আমরা। ডাউনলোড অপশনে গিয়ে দেখবেন, আমি আপনার পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। সো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি কিন্তু বসিয়ে দিলাম ভালো মতো। তারপর ফ্রম গ্যালারি থেকে ওই পিন কমেন্ট আমি এটাও দিয়ে দিব আপনাদের। এটা একটা তীর পানা, এটা আবার ডাউনলোডে গিয়ে দেখবেন এই তীর পানা, এইটাকে সেইভাবে বেঁকিয়ে নিবেন, মানে ওই সাইডে করে নিবেন। যেহেতু আমাদের গানটা ওই সাইডে, তো আপনাদের ওই সাইডে করে নিতে হবে। হালকা একটু ছোট্ট ছোট্ট করে নিবেন, কিছু ভালো মানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবেন। ফাইনালি হয়ে গেছে অ্যাডজাস্ট করা। এখন আমরা যাব ট্যাক্সে, লিখতে হবে কি অন ট্যাপ ট্রিক অন ট্যাপ লিখলাম। এখন আপনাদের এটা বেরোছে আবারও তারপর আপনাদের লিখতে হবে টিএপি। দেখতে পাচ্ছেন দেখা শেষ হয়ে যাবে। লিখতে হবে কি ট্রিক। গাইস, ট্রিক লেখার পরে আপনাদের কি করতে হবে, ওকে বাটনটাতে চাপ দিয়ে দিবেন, আর তারপরে ট্রিকটা ওইখানে থাকতে দিবেন ভাই।
তারপর অন ট্যাপ যে লেখা আছে না, হ্যাঁ, ওই অন ট্যাপটাতে চাপ দিয়ে দিবেন। সো এই অন ট্যাপটাতে চাপ দেওয়ার পরে আপনারা এই অপশনটাতে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা কি করবেন, ইমেজ সাইজটা আগে দেখে নেবেন যে কতটুকু সাইজ। তার আগে এই ফন্টটা নিতে হয়, সেটা আমি অনেক ভিডিওতে বলে দিব কীভাবে নিতে হয়। আর তারপরে কি করবেন আপনারা, তারপরে আপনাদের ইমেজ সাইজটা দেখে নেবেন, মানে একই সাইজ দেবে, যেমন ক্লিক একই সাইজ দেখতে পাচ্ছেন। আপনারা 70 করে দিবেন ইমেজ সাইজটা, কিন্তু এটা যদি বড় হয়ে যায় থাক। এখন আপনারা কি করবেন, সোজা চলে যাবেন স্ট্রোকে, স্ট্রোক করে দেবেন, তারপর শ্যাডোতে এটা এনেবল করে দেবেন, তারপরে যাবেন 3D টেক্সটে, সেটা হচ্ছে তবে ট্রিকটাও একই প্রসেস, একদম একই, দেখতে পাচ্ছেন একদম একই প্রসেসে দেখতে পাচ্ছেন। আমি আগে যাবো কালার, কালার আমি আগের থেকে বানিয়ে দিয়েছি এই ফোন। আমাদের এটা অন্যরকম হয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন এই অ্যাপের ভিতরে। এটাকে তুমি আমি একটা ভিডিও পাই ওরা আপনাদের একে কাজ পাই ইমেজ সাইট, মানে এটাতে এনেবল করে দেবেন, রিনেবল করে দেবেন, তারপরে 3D এনেবল করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের থাম্বনেল রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু একদম প্রফেশনাল এডিটর মতন হচ্ছে। তবে সেভ টু গ্যালারিতে চাপ দিয়ে দিলেই কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু একদম হয়ে যাবে। আমরা ফাইল লিখে দেখবেন যে আপনাদের থাম্বনেল সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে থাম্বনেলটা। আপনারা বলুন, দেখতে পাচ্ছেন। আরো ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করুন।